ও মুসলমান, কেমন মুসলমান, জালসার নামে মেলাই ঘুরো, শোনো না কোরআন। ও মুসলমান, তুমি কেমন মুসলমান, জালসার নামে মেলাই ঘুরো, শোনো না কোরআন। নারী পুরুষ সবাই মিলে ঘুরছো তোমরা আপন তালে, নারী পুরুষ সবাই মিলে ঘুরছে তারা আপন তালে। দিনের নামে কলঙ্ক করে নিজেকে দাবি করো মুসলমান, জালসার নামে মেলাই ঘুরো, শোনো না কোরআন। তুমি কেমন মুসলমান, জালসার নামে মেলাই ঘুরো, শোনো না কোরআন। এ কোরআনের জন্য আমরা সম্মানিত হয়েছি। ভাই আমার, বন্ধু আমার, কোরআনের কি পাওয়ার! আল্লাহু আকবার। কোরআনকে শ্রদ্ধা করি না ভাই। রমজান মাস আসে তখন কোরআনটাকে একবার খুলি, রমজান মাস শেষ হয়ে গেল তো ব্যাস আর নয় কিছু। এমন একটা দিন ছিল, আজ থেকে 30 বছর আগে গ্রাম দিয়ে হাঁটতে গেলে ফজর নামাজের পর আপনি কোরআনের তেলাওয়াত শুনতে পেতেন। কথা ঠিক কিনা বলুন? কোরআনের তেলাওয়াত শুনতে পেতেন। মায়েরা, দাদিরা, নানিরা, বয়স্ক মহিলারা ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতেন। এখন আপনি গোটা গ্রামে ঘুরেন, একটা কোনো বাড়ি থেকে হতে পারে ইল্লা মাশাআল্লাহ বলতে পারছি না, এক একটা কোচিত কোরআনের আপনি তেলাওয়াত শুনতে পাবেন। এখন কোরআনের তেলাওয়াত হয় না, এখন মোবাইল চলছে, সব সময় মোবাইল। রাত্রে শুতে গেলেও মোবাইল, সিরহানি মোবাইল, সকালে মোবাইল, খেতে মোবাইল, পেশাব পায়খানাতে মোবাইল, সব সময় মোবাইল। আজ কোরআন থেকে আমরা দূরে, কোরআন থেকে আমরা দূরে, কোরআন থেকে আমরা দূরে। মুসলমান, কোরআনের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তবে তোমার ইজ্জত আছে, আর না হলে তোমাকে কি করবে আল্লাহ তাআলা ফুটবলের মতো তোমাকে গড়িয়ে নেবে, গড়িয়ে। ভাই আমার, বন্ধু আমার, যে কথাটা বলছিলাম কোরআনের পাওয়ার কত রয়েছে। যে লোকগুলি, যেই মানুষগুলো দেব দেবীর পূজা করত, সূর্যের পূজা করত, নিজের হাতে মাবুদ তৈরি করে তারা পূজা করত, কোরআনের ভিতরে কি পাওয়ার! ভাই আমার, বন্ধু আমার, যারা ছিল নবীর শত্রু, যারা ছিল নবীর দুশমন, তারা এই কোরআনের বাণী শুনে তারা মুসলমান হয়েছেন। বন্ধুরে, একদিনের ঘটনা। ওমর বলছে আজকে মোহাম্মদকে দুনিয়া থেকে তাড়িয়ে দেব, দুনিয়া থেকে বিদায় করে দেব। ওমর বলছে, সেই ওমর মাথায় যেন কাপড় বেঁধে নিয়েছে, পাগড়ি বেঁধে নিয়েছে। যে উমরকে দেখে বাচ্চারা ভয় পেত, শয়তানেরা পর্যন্ত ভয় পেত, এক হাতে খোলা তলোয়ার নিয়ে বেরিয়েছে। আজকে মোহাম্মদকে দুনিয়ায় রাখবো না, রাখবো না, রাখবো না, এই মনের আশা কামনা নিয়ে ওমর বাড়িয়েছে। যেন তার শরীরের যেন চেহারাতে টকবক করছে, চেহারা লাল তত্তরে হয়েছে, রক্ত যেন ফুটছে রাগে রাগিন্বিত। হ্যাঁ, ওই ওমর যেন খোলা তরবারি নিয়ে বেরিয়েছে, মোহাম্মদকে আজ বিদায় করে দেব। ভাই আমার, বন্ধু আমার, সেই ওমর আস্তে 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 যেন একজন কোন মানুষ তাকে বলছে, ও ওমর, তুমি এত রাগিন্বিত হয়ে কোথায় যাচ্ছ? এত কেন রাগ? তোমার চেহারা দিয়ে মনে হচ্ছে যে রক্ত ফুটছে। ওমর, কি ব্যাপার? তখন সে বলল, তুমি কি জানো ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা ইয়াতীম লোকটাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মক্কার মাটিতে অশান্তি বিরাজ করছে, মানুষকে হিদায়াত করছে, মানুষকে গুমরাহ করছে, আমাদের বাপদাদার ধর্ম থেকে আমাদেরকে দূর করছে। আজকে মোহাম্মদকে দুনিয়ায় রাখবো না, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, মোহাম্মদকে দুনিয়া থেকে উড়িয়ে দেব। লোকটি কি বলল? উমর, মোহাম্মদকে মারতে যাচ্ছ? যাও, তোমার
তোমার ভগ্নিপতির বাড়িতে একটু যাও, তোমার বোনের বাড়িতে গিয়ে একটু খবর নাও। সেই জায়গাতে যখন ওমর গেল, যাওয়ার পর যেন দাঁড়িয়ে গেছে, আর যেন গুনগুন করে মিষ্টি সুরে মধুর কণ্ঠে যেন কি আওয়াজ আসছে। যখনই ওমর শুনল, শোনার পরে তখন তার বোনকে ডেকে বলল, ও ফাতিমা, কি পড়ছিলি বল। ভাই আমার, বন্ধু আমার, কোরআনের তারা ছিল দুশমন, ইমানের দুশমন, ইসলামের দুশমন। ওই ওমর নিজের ভগ্নিপতিকে মারলো, টানা হেঁচড়া করলো, অপমান করলো। অপমান করার পর এবার সেই ওমর বলছে, বোনরে তোকে আমি মারলাম। মারার পরে যেন অনুশোচনা হলো, বলছে, বোনরে কি তোরা যেন গুনগুন করে পড়ছিলি। এবার ফাতিমা এবং তার স্বামী ওমরের ভগ্নিপতি ওই কোরআন মাজিদটাকে বের করে নিয়ে এসে যেন কোরআন তেলাওয়াত শুরু করে দিল। যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, ওমর যেন স্থির হয়ে আর দাঁড়িয়ে থাকতে পারে না। এবার ভগ্নিপতির কাছে ক্ষমা চাইছে, ও মেহমান, ও ভগ্নিপতি, অন্যায় করে দিলাম, ভুল করে দিলাম, আপনি আমাকে মাফ করে দেন। ওরে আমার বোন ফাতেমা, তুমি আমাকে মাফ করে দাও, আর বেশি বেশি করে কোরআনটা তেলাওয়াত করো। হযরতে উমর এখনো ইসলাম গ্রহণ করেনি, নবীর দুশমন, আল্লাহর দুশমন। সেই দিনে বিশ্ব নবীজি সকালবেলা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি হামজাকে না হলে উমরকে ইসলামের ভিতরে এনে দাও। এইদিকে বিশ্ব নবীর দোয়া, ওইদিকে উমর তলোয়ার নিয়ে চলে আসছে নবীকে মার্ডার করার জন্য। কোরআনের আয়াত যখনই শুনল, শোনার পরে বলছে, ও আমার বোন, আমার হাত দুটোকে তোমরা বেঁধে দাও। যেমন একটা আসামিকে পুলিশ ধরে নিয়ে যায়, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়ে অপরাধী যারা, আসামি যারা, এবার ওমর বলছে, আমার হাত দুটোকে বেঁধে দাও। তরবারি খানা যেন নিচু করে নিলে। যাওয়ার পর ফাতিমা এবং সেই ওমর বিশ্ব নবীর দরবারে চলে যাচ্ছেন। সাহাবীরা দেখছেন, ওমর উমর উমর, ও উমর, কি ব্যাপার? উমর আসছে। আল্লাহর নবীকে বলছে, নবী গো, ওই যে উমর চলে আসছে, আপনাকে কাতাল করবে, মনে হচ্ছে উমর আপনাকে আজকে শেষ করে দিবে। আল্লাহর নবী বলছেন, সাহাবারা তোমরা এত ব্যস্ত হইও না, তোমরা এত ব্যস্ত হইও না রে সাহাবা, উমর আসেনি, আল্লাহ উমরকে আমার কাছে নিয়ে এসেছেন। বলুন একবার সুবহানাল্লাহ। হযরতে বিশ্ব নবী বলছেন, আল্লাহর নবী, সাহাবীরা বলছেন, নবী গো, আপনি ঘরে চলেন, না হলে উমর আপনাকে ছাড়বে না, এই যে তরবারি দিয়ে আপনাকে মাথা কেটে দিবে, ছিঁড়ে দিবে। আল্লাহর নবী বলছেন, সাহাবারা তোমরা কি পাগল হয়েছো রে? আমি আল্লাহর কাছে দোয়া করেছি, উমর ইসলাম কবুল করবে, এটা আল্লাহর উপরে আমার 100% ভরসা। হযরত উমর এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমাকে আপনি ইসলাম কবুল করিয়ে নিন। আল্লাহর নবী আপনার হাতটা দেন। বিশ্ব নবীজি বললেন, আমি যখনই হাতটাকে বাড়ালাম, হযরত উমর হাতকে বাড়িয়ে দুইজন একই সাথে হলো, আর তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই ওমর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যখনই স্লোগান দিয়েছে, সাহাবারা এত চিৎকার করে নারে তাকবীর, আল্লাহু আকবার যখনই আওয়াজ দিয়েছে, এইদিকে লোকেরা কান খাড়ো করে রয়েছে যে উমর আজকে মুহাম্মাদের মাথা নিয়ে আসবে। হায় আল্লাহ, কি হয়ে গেল? যখনই উমরের ব্যাপারে যখন এইভাবে স্লোগান দেওয়া হলো, নারে তাকবীর বলা হলো, সঙ্গে সঙ্গে কাফেরেরা যেন আহামুখ হয়ে গেল, অপমান হয়ে গেল। হায় হায়, যার আশায় ছিল যে মুহাম্মাদের মাথা নিয়ে আসবে উমর, সেই উমর তো ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে এত পাওয়ার দিয়েছে যে এই কোরআনে মানুষকে ইসলামে নিয়ে এসেছে। আল্লাহু আকবার। কোরআনের কি পাওয়ার দেখেন। আরে যে লোকটা
যেই লোকটা মোহাম্মদের মাথা কাটার জন্য যাচ্ছিল, সেই লোকটা ইসলাম কবুল করছে। পাওয়ার কিসের? তো কোরআনের। বলুন একবার সুবহানাল্লাহ। সব কি ত্যাগ করে দিলেন মুসলমান। আল্লাহ বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের কাছাকাছি চলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচালাম। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। ও মুসলমান, আজকে আমাদেরকে কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের সাথে আমাদের মহাব্বত নাই। এমন একটি কিতাব, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলছেন বিশ্বের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পৃথিবীতে কোনো এমন বৈজ্ঞানিক, দার্শনিক, মহাকবি, এমন কোনো রাইটার, এমন কোনো কলেজের প্রফেসর, কোনো ইঞ্জিনিয়ার, কোন এরকম মহাশিক্ষিত মানুষ আছে যে আমার কোরআনকে তোমরা একটা ভুল দেখাতে পারবে? পৃথিবীর কোনো মানুষ এ কোরআনে ভুল বের করতে পারেনি, পারবে না। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনে আল্লাহ কি মাধুর্য দিয়েছে। কোরআনকে বন্ধু রে, আমি বলছিলাম কোরআনের জন্য নবী সম্মান পেলেন, কোরআনের জন্য জিবরিল আমিন সম্মান পেলেন, কোরআনের জন্য রমজান মাস সম্মান পেল, কোরআনের জন্য লাইলাতুল কদর সম্মান পেল। এই কোরআন এমন একটি আল্লাহ কিতাব বানালেন যে কোরআনকে পড়তে গেলেও নেকি পাবে, কোরআনকে শুনতে গেলেও নেকি পাবেন। পাবেন কি পাবেন না ভাই? কোরআন পড়লেও নেকি, কোরআন শুনলেও নেকি। আপনি সারা জীবন ধরে একটা বাংলা কিতাব, হিন্দি কিতাব, সায়েন্সের কিতাব, ম্যাথের কিতাব আপনি পড়েন, জীবনে একটা আপনি নেকি পাবেন? পাবেন না। আপনি বলবেন মাওলানা জীবনে কোনোদিন মাদ্রাসা মসজিদের মুখ দেখিনি, তবে আপনি বলবেন মাওলানা কেউ যদি কোরআন তিলাওয়াত করে, আমি যদি বসে বসে শুনি, তো আমি নেকি পাবো কি পাবো না? আমার বিশ্ব নবীজি বলছেন সে কোরআন তিলাওয়াত করে যা নেকি পাবে, তুমি শুনে শুনে তা নেকির হকদার হবে। বলুন সুবহানাল্লাহ। এত নেকি। বলবেন মাওলানা আপনি যদি কোরআনটাকে খুলে নিজে এইভাবে দেখেন, আর যদি আপনি একটু অনুভব করেন, অনুশোচনা করে, হায় রে নসিব, হায় কপাল পোড়া, আজকে যদি লেখাপড়া করতাম, মা বাবার কথা শুনতাম, তবে এই কোরআনকে পড়তে পারতাম। এ যদি কোরআনটাকে ইমানের চশমা দিয়ে দেখেন, আল্লাহ বলছেন তাতেও তোমাকে আমি নেকি দান করব। তোমার চোখের জ্যোতি ভালো হবে, তোমার চোখের বিমান ভালো হয়ে যাবে। এটাই হলো কোরআনের মুজিজা। ও মুসলমান, তোমরা হারায়ো না ঈমান। ও মুসলমান, তোমরা হারায়ো না ঈমান। নামাজ পড়ো, রোজা রাখো, পড়ো তোমরা কোরআন। ও মুসলমান, তোমরা হারায়ো না ঈমান। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআন আমাদেরকে সৎ পথ দেখিয়েছে। কোরআনের মতে যদি আমরা চলি, তবে জাহান্নামে কোনোদিন যাব না। কোরআনকে আল্লাহ আমাদের গাইডলাইন দিলেন, কোরআনকে আল্লাহ আমাদের গাইড দিলেন। ভাই আমার, কোরআন বলছে নওজওয়ান, কোরআন কি বলছে? আমাদের গাইডলাইন। যেমন বাবা, যেমন নিজের পিতা নিজের সন্তানকে গাইডলাইন করে, কি করে না বাপজান বলেন? রাত 10টার সময় যদি ছেলে বের হয়, চট করে বাবা বলবে বেটার এত রাত্রে কোথায় যাচ্ছিস?
যুগ জামানা খারাপ, সামনে ইলেকশন রয়েছে, আচার সংহিতা লাগু আছে। পুলিশ যদি এটা করে তো কারো বাপের মাজাল নাই তোকে ছাড়াবে। যদিও যেতে হয় তো হেলমেটটা নিয়ে নে, ভালো করে কাপড় চুপড় পরে নে, ঠান্ডার মৌসুম ভালো করে কাপড় পরে নে। ভাই আমার, বন্ধু আমার, বাপ কোনোদিন চাই না যে নিজেরই ছেলে কোনো জায়গাতে অপমান হোক। ও মুসলমান, তেমনি আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার তো মন চায় যে আমি ব্যভিচার করব, জিনা করব। আমার আল্লাহ কোরআন বলছে, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যেও না। ভাই আমার, বন্ধু আমার, যেমন একজন বাপ নিজের সন্তানকে গাইড করে, তেমনি কোরআন আপনাকে বলছে, খবরদার বান্দা, জিনার কাছে যেও না, যেও না। যদি যাও, যদি জিনা ব্যভিচার করে নাও, কোরআন এবার আপনাকে সাজা শুনিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি মানা করার পরেও যদি একজন পুরুষ অবিবাহিত হয় এবং মেয়েটা যদি অবিবাহিত হয়, বিয়ে শাদী হয়নি, যদি কোনো জিনায় লিপ্ত হয়ে যায়, ভাই আমার, বন্ধু আমার আল্লাহ বলছেন তাকে 100 খানা কোড়া তাকে মারতে হবে। আল্লাহ বলছেন মিআতা জালদা, তাকে 100 কোড়া মারতে হবে। একখানা কোড়ায় একবার করে মারতে হবে। আল্লাহর কোরআন বলছেন ফালা তাখুযু রাফা। আল্লাহ বলছেন যখন তোমরা ওই জেনাকারীকে যখন তোমরা কোড়া মারবে, তার উপরে তোমরা ময়া মমতা করিও না। এটা আদেশ হলো কোরআনে। বন্ধুরে, দুনিয়াতে জেনা বেশি হওয়ার একটাই কারণ, যে তাকে উপযুক্ত সাজা দেওয়া যায় না, যার কারণে দুনিয়াতে ব্যভিচার বাড়ছে। এখন গ্রামের সর্দারেরাই বড় মুফতি, গ্রামের মড়লেরাই বড় মুফতি। 10 খান কমচিকে এক জায়গায় কর, আর দেখে সিনা মানিস রে, যেন না লাগে। যে লোকটা ভাই কুলি পদ্মা ভালো হ্যাঁ খাড়ো হ্যাঁ থাকতে পারে না, ওকে দিছে দৌড়া মারতে। আচ্ছা ভাই, ওর দৌড়া মারাতে কি হবে? ওর কোনো জায়গায় টসকিবে। আল্লাহ বলছেন যখন তুমি জেনাকারিনীকে যখন মারবে, তার উপরে তুমি ময়া মমতা করিও না। তবে একটা কথা, আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, সৌদি ইসলামিক কান্ট্রি নয় যে আপনি তাকে মেরে ফেলে দিতে পারেন। 100 কোড়া মারতে মারতে যদি মরে যায় কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের অসুবিধা আছে। তবে এইরকম তাকে সাজা দেন, এইরকম তাকে মারেন, যাতে আর আশেপাশের লোকগুলো দেখে যেন ভয় পায়, যেন শিক্ষা লয়। একটা মসজিদের জন্য আপনি মিটিং ডাকেন, 50 থেকে 60টা লোক হবে। আর একটা গ্রামে যদি কোনো একটা মেয়ে ছেলে ধরা পড়ে, ইস্তাহার ছাপাতে হবে না, এলান করতে হবে না, লোককে জায়গা দেওয়া যায় না। কেন? মজা লওয়ার জন্য বা দেখার জন্য তারা আসে। আল্লাহ কোরআনে বলছেন, ওর পাছাকে এমন করে গরম কর, ওই সমস্ত লুচ্চা লাফাঙ্গা যারা মজা নিতে আসছে, তারা দেখে যেন বুঝতে পারে যে এই কাজ যদি আমি করি তো আমারও চামড়া ছিলে দেওয়া হবে। মুসলমান, আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য গাইডলাইন। আল্লাহ বলছেন, এ বান্দারা, কোরআনকে তোমরা নিজের জীবনে বাস্তবায়িত করো। ভাই, আপনার মন চাইছে আমি মদ পান করব, আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, কোরআন বলছেন খবরদার, শরাব তোমার জন্য হারাম, ব্যভিচার তোমার জন্য হারাম, চুরি তোমার জন্য হারাম। কেন? এই কোরআন যদি আমি মানি, আপনি মানি চলুন, তবে আপনার দ্বারাতে পাপ হবে না। যখনই জিনা করতে যাইবেন, এই কোরআনের আয়াত যদি মনে পড়ে যায় যে আল্লাহ বলেছেন যে ওকে 100 কোড়া মারতে হবে। আর যদি অবিবাহিতা, বিয়ে শাদী হয়নি, আর যদি ব্যভিচার করে লাই, তবে ওর সাজা কি ভাই? আল্লাহ রসুল বলছেন যে তাকে নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পরে বুক পর্যন্ত পুঁতে দাও, আর পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। সম্মানিত দিনী ভাই, চলেছি তো ভাই আমার, এ কোরআন হলো আমার আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার গাইডলাইন।
কোরআন আপনাকে সব সময় ইশারা করছে, ইঙ্গিত করছে, এই বান্দা খবরদার। আপনি ন্যাশনাল হাইওয়ে যাবেন, ন্যাশনাল হাইওয়ে যখন যাবেন বন্ধুরে দেখবেন একটা রেড লাইট জ্বলে এবং একটা গ্রিন লাইট জ্বলে কি জ্বলে না? যখন দেখবেন রেড লাইটটা জ্বলছে আপনাকে ওই বল ইশারা দিচ্ছে এখন যাওয়া চলবে না। ঠিক তেমনি আমার আল্লাহ রব্বুল আমিন কোরআনটাকে ওই গুনাহগার বান্দাদেরকে রেড সিগন্যাল দিতে আছে, বান্দা খবরদার ওই গুনাতে যাবে না, মদ পান করবে না, জিনা করবে না, লটারি টিকিট কাটবে না, গুজব করবে না, গীবত করবে না, মিথ্যা কথা বলবে না। আর যদি এইগুলো না ছাড়তে পারিস রে বান্দা, তবে তো তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। ভাইজান আমার, বন্ধু আমার, এই বিষয় ছিল আমার। এ কোরআন হলো শান্তির বার্তা, এ কোরআন হলো আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বিশ্ব নবীর কাছে অবতীর্ণ করলেন। কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন কেন? তো জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। ভাই, এতগুলো শোনার পর যদি আমরা জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারি, তবে আজ আমরা তো ভাই, কোরআন মানুষের হচ্ছে গাইডলাইন। আল্লাহ বলছেন নূর, এ কোরআন আমাকে আপনাকে আলো দেখাচ্ছে, বান্দা এদিকে যেও না, এদিকে চলো, এটা সোজা পথ, এটা বাঁকা পথ, এটাতে গেলে জাহান্নাম, এটা রাস্তায় চললে জান্নাত। সব সময় আমাকে আপনাকে গাইডলাইন করছে। বন্ধু আমার, একটা 2 মিনিটের ইতিহাস শুনি, আমার আসল উদ্দেশ্য দিকে চলে যাচ্ছি, যেহেতু সময় অনেক হয়ে গেল। আপনাদের প্রধান বক্তা শেখ ডক্টর আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ, উনি চলে আসছেন, চলে আসবেন ইনশাল্লাহ। আপনারা ভাববেন না, চিন্তা করিয়েন না যে আসবে কি আসবে না, হয়তো মিছামিছি নাকি ঝুঠা মোঠা নাম দিয়ে দিয়েছে, এরকম আপনারা মনে রাখেন। ইনশাল্লাহ উনি আসবেন, ইনশাল্লাহ আসবেন, শুনবো আমরা। তো ভাই আমার, এ কোরআনের মধ্যে কি পাওয়ার! কোরআনের জন্য সাহাবারা, কোরআনের জন্য যারা বেদিন বেধর্মী ছিল, গাছের পূজা করত, যারা কবরের পূজা করত, যারা নিজের মাকে নিজের বোনকে তারা প্রাধান্য সম্মান মূল্যায়ন করত না, জীব জানোয়ারের মতো গরু বাছুরের মতো জীবনযাপন করত, এ কোরআনের বাণী শুনে তারা ইসলাম কবুল করে তারা নিজের জীবনকে ধন্য করেছিল। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবীর জামানায় একজন নওজওয়ান সাহাবীর কথা আপনাদের সামনে আজকে বলছি, শুনুন। যে সাহাবী এত দামি ঘরের সন্তান, যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাব বিন উমাইর এত সম্ভ্রান্ত ঘরের ছেলে, যেই ছেলেটা একটা ড্রেস একবার পরলে দ্বিতীয়বার আর পরতো না, একবার গায়ে দিলে তারপরে ছিঁড়ে ফেলে দিতেন, দ্বিতীয়বার আর পরতেন না। ওই ছেলেটা বিশ্ব নবীর কাছে লুকিয়ে লুকিয়ে চুপি চুপে আসতো, আসার পর কোরআনকে শুনতো, কোরআনের আয়াত, কোরআনের তিলাওয়াত শুনে সে মুসাব বিন উমাইরের অন্তরে, হৃদয়ের ভিতরে যেন জায়গা পেল। হযরত মুসাব বিন উমাইর ইসলাম কবুল করে নিলেন। আর ইসলাম কবুল করার পর যখন তার বাবা মা জানতে পারল, ভাই আমার, বন্ধু আমার, ওই মুসাব বিন উমাইর এত দামি ঘরের সন্তান, এত সৌন্দর্য, এত বডি, এত টল ফিকার, যেন এত হোসন জামাল, এত দেখতে সুন্দর। ভাই আমার, বন্ধু আমার, আমার মতো আপনার মতো নওজওয়ান নয়, তারা ছিল আল্লাহর বীর মুজাহিদ। তাদের কত শক্তি ছিল ভাই! আপনি আর আমি, এখনকার বর্তমানে ছেলেপিলেরা বা নওজওয়ানেরা মধু আর গুটকা খেয়ে খেয়ে গাল দুটাকে এমনভাবে টাপসা করেছে যে এক একটা গালে খালি 1.5 কিলো করে চাল নাড়বে, কিচ্ছু নাই ভিতরে। আল্লাহ রে আল্লাহ, ফের শ্বশুরের কাছে কোন গাড়ি নিবে, বলছে মোটা চাক্কা গাড়ি চাহি। আরে গাড়ি যে চালাইছে তো মানাই না, বহু ও ছোট ও ছোটর গাড়ি একবারে হ্যান্ডসাম। ভাই আমার, সেই নওজওয়ান কেমন হোসন জামাল, এত সুন্দর দেখতে, একবারে টলফিকার হ্যান্ডসাম ছেলে, সেই মুসাব বিন উমাইর ইসলাম কবুল করছেন রসুলের কোরআনের তেলাওয়াত শুনে। তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিল। সেই মুসাব বিন উমাইর
উহুদের যুদ্ধে যাচ্ছেন, বদর যুদ্ধে গিয়েছিলেন। আল্লাহু আকবার, যখনই উহুদের যুদ্ধে শহীদ হলেন, আল্লাহ রসুল সাল্লাম বললেন, সাহাবারা তোমরা সমস্ত শহাদাদের লাশগুলোকে এক জায়গায় জমা করো। আহা হা হা, কোরআনের কি পেয়ারা, কোরআনের সাথে কি তাদের মোহাব্বত। যেই মুসাব বিন উমাইর একটা শার্ট, একটা জামা, একটা প্যান্টকে পরলে দ্বিতীয়বার পরতো না। মক্কার মাটিতে এত দামি দামি আতর, পারফিউম, সেন্ট ব্যবহার করতেন বন্ধুরে, অন্য মানুষ কোনো পারতো না। এত দামি ঘরে ছেলে বন্ধু আমার ইসলাম কবুল করার কারণে তাকে বাড়ি থেকে সব ত্যাগ করে দিতে হলো। সে বাড়ি গাড়ি জমিন জায়গা, বাপ মা আত্মীয় স্বজন গ্রাম সবকে ছেড়ে দিয়ে নবীর কাছে আসলেন। ওই হযরতে মুসাব বিন উমার যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আর সে যুদ্ধে তিনি শহীদ হয়ে যাচ্ছেন। ভাই আমার, বন্ধু আমার, সে মুসাব বিন উমারের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহর নবী বললেন তোমরা এক জায়গায় লাশগুলোকে জমা করো শহীদদের। যখনই জমা করা হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবীর চোখ পড়ে গেল ওই মুসাব বিন উমারের উপরে। আল্লাহ রে, আল্লাহর নবী বলতেন তাদের জন্য কোনো এক্সট্রা কাফন দেওয়া হতো না, তাদেরকে গোসল দেওয়া হতো না, তাদের জন্য কোনো জানাজা ছিল না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেত। মুসলমান, আল্লাহর নবী বলছেন, ও মুসাব বিন উমার, যখনই মুসাব বিন উমারের উপরে চোখ পড়েছে, আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরল। আল্লাহর নবী বলছেন, ওরে মুসাব বিন উমার, তোমার ইসলামের জন্য, কোরআনকে মহব্বত করার জন্য আজকে তোমার এই অবস্থা। একটাই মাত্র কাপড় রয়েছে। আল্লাহর নবী বলছেন, একটা কাপড় যদি মাথা ঢাকছে তো পা উদাম হয়ে যাচ্ছে, আর পা যদি ঢাকছে তো মাথা উদাম হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই দৃশ্যটা দেখে যেন থর করে যেন আল্লাহর নবীর চোখের কোনা দিয়ে পানি বয়ে আসলো। ওরে মুসাব বিন উমাইর, ইসলামের জন্য আজকে তোর এই অবস্থা। ভাই আমার, বন্ধু আমার, সবকে ত্যাগ করে দিয়েছিলেন এই কোরআনের মহব্বতে। কোরআন তেলাওয়াত শুনে সমস্ত জিনিসকে বিসর্জন দিয়েছেন। মুসলমান সেই কোরআন থেকে আমরা দূরে, মুসলমান সে কোরআনকে আজকে আমরা ভালোবাসি না। আজকে এই মাদ্রাসা দারুস সালাম হিফজুল কোরআন মাদ্রাসা, যেখানে মাসুম বাচ্চাগুলো লেখাপড়া করে, আজ সম্মানিত দিনী ভাই, আপনার ইজ্জত, আমার সম্মান, আজ যদি বুক উঁচু করে কথা বলছি তো এই কোরআনের জন্যই বলতে পারছি। ভাই আমার, বন্ধু আমার, এ কোরআনের কি পাওয়ার। একজন মাস্টারকে দেখুন 80,000 টাকা মাস পায়, কিন্তু লোকটাকে কেউ সালাম দেয় না। কিন্তু কোরআন যারা শিক্ষা দেয় তাদেরকে হাজারো হাজার মানুষ সালাম দেয়, দেয় কি দেয় না ভাই? আমার একটা ভাই যদি কলেজের প্রফেসর হয়, তাকে কয়জন সালাম দেয়? এখন আমার বক্তব্যটা শুনছেন কেন? এত বড় জলসা স্টেজ, একটা কোরআন নেই। আল্লাহু আকবার, এটা কোরআন গুলো নিয়ে আসতে বলেন। কোরআনের মাহফিল, কোরআন নাই। ভাই আমার, এই কোরআনের জন্য তো আমাকে ডেকেছেন। আমার চেয়ে আরো তো দুনিয়াতে বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা শিক্ষিত মানুষ আছে, তাদেরকে কেন ডাকেননি? আমার মতো একজন সাধারণ মানুষকে কেন ডেকেছেন? শুধু এই কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসাতে। তো সম্মানিত দিনী ভাই, এই কোরআনকে পড়ুন, কোরআনকে তেলাওয়াত করুন, কোরআনের সাথে মহব্বত করুন, তবে এই কোরআন আপনাকে সঙ্গে নিয়ে আল্লাহর সামনে সুপারিশ করে আপনাকে জান্নাত দান করবে। সম্মানিত দিনী ভাই, এই কোরআনকে যারা পড়বে, কোরআন পড়ে যারা লেখাপড়া করে, কোরআনকে মুখস্থ করে নেবে, হিফজ করে নিবে। একটা শুধু হাদিস শুনিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া, যেদিন মাথা ওপরে সূর্য আসবে, মানুষের তাপে ঘামে, মানুষের কান দিয়ে নাক দিয়ে যেন গলে গলে মগজগুলো বের হবে, বলুন সুবহানাল্লাহ। পাপী মানুষদের এই দুরবস্থায় সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন অভিভাবককে, একজন ওয়ালিদকে, একজন গার্জেনকে আল্লাহ ডাকবেন, ও আল্লাহর বান্দা শোনো, শোনো। ডাঙ্গি বস্তি গ্রাম থেকে একজন মানুষকে ডাকা হবে। এরকম যারা মাদ্রাসাগুলো খুলে রেখেছেন হিফজুল কোরআন,
আল্লাহ তাকে ডাকবেন, ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় একটা নূরের তাজ পরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার ছেলেকে লেখাপড়া করিয়ে যদি আপনি প্রফেসর করে দেন, ইঞ্জিনিয়ার বানিয়ে দেন, বৈজ্ঞানিক বানিয়ে দেন, বড় বিজনেসম্যান বানিয়ে দেন, বড় ঠিকাদার হয়ে যায়, বন্ধুরে এই ফজিলত আল্লাহ তাদেরকে দেয়নি। যখন এই মুকুটটা তাজটাকে পরিয়ে দেওয়া হবে, এতই মুকুটে তাজের আলো, ভাই আমার, বন্ধু আমার, সূর্যের তাপ আলোটাও যেন হার মেনে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটাকে এত সম্মানের তাজ কেন পরানো হলো? ও মুসলমান, আল্লাহ বলবেন এই লোকটা হলো ওই কোরআনের হাফেজের আব্বা। বলুন একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে তোমাকে ফকিরি বিদ্যা ভালো লাগে না, মাদ্রাসায় পড়াবে মৌলভী সাহেব, দাঁড়ে দাঁড়ে ভিক করে বাড়াবে, কেচে কাটবে, আর কালেকশনে যাবে, মান সম্মান থাকবে না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে ওই লোকটাকে নূরের তাজ পরিধান করা হবে, এত সম্মান দেওয়া হবে। ভাই আমার, বন্ধু আমার, আজকে বর্তমানে সময় চলছে ইলেকশন, দেখছেন না, যখন কোনো নেতা আসছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, ওয়েলকাম, স্বাগতম দেওয়ার জন্য তাকে একটা চাদর দেওয়া হয়, গুলদস্তা দিয়ে তাকে স্বাগতম করা হয়। কত আমরা খুশি, কত আনন্দ। আর স্বয়ং আমার আল্লাহ কোরআনের হাফেজের আব্বাকে আল্লাহ ডাকবেন, ডাকার পরে নিজের হাতে তাজটাকে পরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, তাজের কত দাম হতে পারে। আজ যদি আপনাকে বলছি, যদি এই ভারতবর্ষের কোনো এমএলএ বা কোনো এমপি বা নরেন্দ্র মোদী যদি আপনার মাথায় একটা কোনো জিনিস পরিয়ে দেন, তা আপনি 80 হাত লাফাবেন। আপনি ভাববেন যে আমার মতো সম্মানিত লোক আর পৃথিবীতে নাই, মোদির মতো লোক আমাকে এত বড় গিফট করেছে। তো মোদিকে কে পুছে, যিনি সারা বিশ্বের রব মহান আল্লাহ, তিনি নিজের হাতেই ওই মুকুটটাকে দেবেন কাদেরকে? যারা কোরআনের হাফিজ। বলুন একবার সুবহানাল্লাহ। কে আছেন আল্লাহর গোলাম সেই দিন এই ইজ্জতটা নেওয়ার জন্য, এই মাদ্রাসাকে মদদ করার জন্য, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, রাসূলের বাগানকে টিকিয়ে রাখার জন্য মাত্র 5,000 করে টাকা আপনাদের কাছে আমি মাত্র 5 জন চাইছি।